ভ্যাকসিনেশন মোটামুটি বলতেও খারাপ লাগে আমাদের দেশে, মানে এটা একটা পাবলিক হেলথ প্রোগ্রাম না এটা একটা নিষ্ঠুর কমেডি সিরিয়াল সেটা বোঝা মুশকিল। এমনভাবে আমরা কথাবার্তাগুলো বলছি, ওই যে বাংলায় মানে কি বলবো, যে আমরা সোমবার কি বলছি মঙ্গলবারের সঙ্গে তার মিল নেই, মঙ্গলবার কি বলছি শুক্রবারের সঙ্গে তার মিল নেই, এবং একটা তুমুল লণ্ডভণ্ড পরিস্থিতির মধ্যে দিয়ে গভর্নমেন্ট কমিটিরাও দিশেহারা, মানুষরাও চাতক পাখির মতো ভ্যাকসিন কিনছে। বাট ওয়াই, কেন এটা? আমরা এই সময় আমরা বুঝে গেছি যে আমরা জানুয়ারি 16 যেভাবে প্রোগ্রামটা শুরু করেছিলাম, জানুয়ারি ফেব্রুয়ারি এন্ড মার্চে গিয়ে আমরা পিক ভ্যাকসিনেশন মোটামুটি একটা সাপ্লাই আসছিল, আমরা দিনে 40 লাখ ডোজ করে দিতে পেরেছিলাম। উই থট দ্য গোয়িং ওয়াজ গুড। তারপরে আমরা একেবারে সেই প্যারাশুট ফুটো হয়ে পড়ার মতো দম করে আমরা মাটিতে পড়লাম, কারণ তখন মোটামুটি জানা গেল যে এটা সেটা ইলেকশন বিপর্যয়ের মতো, যে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে সাপ্লাই বিপর্যয় এসে গেছে, আমাদের অর্ডার দেওয়া হিসেব নিকেশ করা আমরা একেবারে তালগোল পাকিয়ে ফেলেছি। এখন যে রেটে ভ্যাকসিনেশন চলছে সেটা অ্যাবসলিউটলি, যদি কোনো জিনিসে চোখ থেকে 2 ফোঁটা জল বার করতে হয় তাহলে চোখ থেকে 2 ফোঁটা কেন আমরা 12 ফোঁটা জল বার করতে পারি অন দ্য রেট অফ ভ্যাকসিনেশন। যারা পাবলিক হেলথ নিয়ে 1 মিনিটও ভাবেন, কিন্তু চোখের জলে তো আর ভ্যাকসিনেট করা যাবে না, কি করব আমরা? 11 লক্ষ করে ভ্যাকসিনেশন হচ্ছে, যেখানে আমাদের দৈনিক টার্গেট ছিল 50 lakhs অ্যাট দ্য বেড মিনিমাম। আমাদের বলা হয়েছে যে সাপ্লাই আসছে, আমাদের টোটাল যে হিসেব নিকেশটা ছিল সেটা ছিল মাসে 7 থেকে 8 কোটি। এখন আমরা ঝাড়ু দিয়ে ঝাঁটফাট দিয়ে যত ভ্যাকসিন পাচ্ছি, আই ডাউট যে আমাদের হাতে মাসে 3-4 কোটির বেশি ভ্যাকসিন আদৌ আছে কিনা। এবার কি করে এটা বাড়বে? এটা বাড়বে কোম্পানিদের আমরা এখন বলছি ওই আগুনে হাত পাখা দেওয়ার মতো, তোমরা এখন বেশি তৈরি করো। তারা ক্যাপাসিটি বাড়াবার চেষ্টা করছে। জমিতে কান রেখে যেটুকু শুনতে পারা যাচ্ছে যে প্রোডাকশন ইনক্রিজ, প্রোডাকশন এফেক্ট নিতে নিতে অগাস্টের আগে কোনো মতে নয়। ভ্যাকসিনটা তেলে ভাজা নয় যে 1 গাদা আলু আর 1 গাদা বেগুন আর কিছু বেসন কিনে আমি চট করে ভেজে বার করে দিলাম। ইউ ক্যানট ডু ইট। সেইভাবে বার করতে গেলে গন্ডগোল হবে। কিছু ভ্যাকসিন তৈরি করতে গিয়ে কিছু দেশে অলরেডি গন্ডগোল হয়েছে। তাহলে অগাস্টের আগে বুঝতে পারা যাচ্ছে যে ভ্যাকসিন ক্যাপাসিটি উইল নট ইনক্রিজ টু দ্যাট এক্সটেন্ট। ইম্পোর্ট অফ ভ্যাকসিনসের মধ্যে আমাদের হাতে যে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন আছে, তার সঙ্গে সঙ্গে স্পুটনিক দেশে কিছু ঢুকেছে, কিন্তু স্পুটনিকটা সেই ওই ট্রেনের গায়ে জাহাজের গায়ে মেরে নারকোল ফাটানোর মতো অবস্থায় এখন আছে। একটা নারকোল ফেটে গেছে, 2-4 ফোঁটা জল বেরিয়ে গেছে। স্পুটনিক কোথায়, কোন দোকানে পাওয়া যাবে, কবে আসবে, কি সংখ্যায় আসবে? আবার আমরা শুরু করেছিলাম ভাঁড়ের মা ভবানী থেকে, আবার ফিরে গেছি ভাঁড়ের মা ভবানীতে। এখন একটা সেই রাশিয়ান ম্যাজিকের মতো আমরা বুঝতে পারছি না। ডক্টর রেড্ডি তৈরি করবেন। উই হ্যাভ টু বি কেয়ারফুল। স্পুটনিক তৈরি করা খুব সহজ নয়, কারণ স্পুটনিকের ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ আলাদা, এবং সেকেন্ড ডোজটা ইজ ভেরি ট্রিকি টু মেক। ইউরোপের 1-2 দেশ, মেক্সিকো, এরা স্পুটনিক তৈরি করতে গিয়ে হোঁচট খেয়েছে, সেকেন্ড ডোজটা তৈরি করতে পারেনি। আশা করি আমরা পারবো, কারণ আমাদের ফার্মাসিউটিক্যালস ভ্যাকসিনসে অভিজ্ঞতা অনেকটা বেশি। তাহলে সাপ্লাই সাইড দিয়ে আর মানুষের এই প্রচণ্ড দুঃখের দিনে আর যাই করুন না কেন, মানুষকে ফাঁকা কথা বলে ডোন্ট ব্লাফ পিপল। রিকোয়েস্ট, ডোন্ট ব্লাফ পিপল। সমস্যার সমাধান করার চেষ্টা করুন। হঠাৎ করে আমাদের বলে দেওয়া হলো অগাস্ট থেকে ডিসেম্বর নাকি কত 216 কোটি ভ্যাকসিন আসবে। কোনো হিসেবে মিলছে না। 216 কোটি ভ্যাকসিনের মধ্যে যে নামগুলো দিয়েছেন তার 60% কি 70% এখনও স্টেজ 3 অ্যাপ্রুভালের আশেপাশে নেই। 216 কোটি ভ্যাকসিন এলে সাবধানে থাকতে হবে। বর্ষাকালে মানে দেখবেন যে আকাশ থেকে জল না পড়ে, মানে টপ করে বৃষ্টির জলের বদলে ভ্যাকসিন বৃষ্টি হবে। লোকে আহত হয়ে যেতে পারেন, এত অ্যাম্পিউল ভ্যাকসিন পড়বে আকাশ থেকে।
তো মানুষ কি বোকা? এই সমস্ত বোকা আমাদের কথাগুলো বলে কোনো লাভ আছে? এই আষাঢ়ে গল্পগুলো বাদ দিন। হ্যাঁ, তার মানে মাসে 40 কোটি ভ্যাকসিনে গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, হলে তো সাংঘাতিক, একেবারে আরব্য রজনী 2.0 হবে, মোর দ্য বেটার। আগে মাসের ভ্যাকসিন সাপ্লাইটাকে 7 থেকে 8 কোটিতে আনুন। আমাদের একমাত্র উপায় এখন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, ইউএসএতে অনেক 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 এক্সেস ভ্যাকসিন পড়ে আছে। এই যে আমাদের জয়শঙ্কর মহাশয় এবং অন্যান্যরা বারবার যাচ্ছেন, আরটিপিসিআর টেস্ট করে যাচ্ছেন, 5 জন ভারতবাসী বিদেশে গেলে 2 জনকে আবার করোনা পজিটিভ পাওয়া যায় এখন। এই যে আপনারা যাচ্ছেন, এক সময় ব্যাগে করে ভ্যাকসিন এক্সপোর্ট করতে দিয়ে এসছেন, এবারে কিছু বড় সুটকেস নিয়ে যান, তাদের হাতে পায়ে ধরে তাদের উদ্বৃত্ত ভ্যাকসিনগুলো 2-4টে করে নিয়ে আসুন। সুতরাং বাইরে যে এক্সেস স্টকটা এখন হেল্ড হচ্ছে, সেই এক্সেস স্টকটা এই মুহূর্তে যদি আমরা ইন্ডিয়াতে বলে কয়ে ভাই আমাদের সব দিচ্ছ, চাল ডাল অমুক তমুক ভেন্টিলেটার অক্সিজেন সব দিচ্ছ, এবার আমাকে 2-4-5 পিস করে ভ্যাকসিন দাও, না হলে আমার মে মাসটা খারাপ গেছে, জুন মাসটাও খারাপ যাবে, জুলাইয়ের আগে আমরা আদৌ কোনো উপায় দেখছি না নড়ে চড়ে বসার। লেট আস অ্যাকসেপ্ট রিয়ালিটি। আপনারা অনেকে 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 আমি হাজারো হাজারো প্রশ্ন পেয়েছি এই যে গ্যাপ, ইন্টারভ্যাল অফ ভ্যাকসিনেশন। কোভিশিল্ড গ্রিন রঙের ভায়োলে যারা পেয়েছেন ফার্স্ট ডোজ, কোভিশিল্ড যেটাকে অক্সফোর্ড ভ্যাকসিন বলা হতো, যখন প্রথম রিসার্চ হলো তারা বলেছিল 4 to 6 উইকস, তারপরে সেটাকে আমরা হঠাৎ করে বাড়িয়ে করে দিয়েছি এখন 12 উইকস বা 84 ডেজ। কেন এই 84 উইকস করা হয়েছে আপনারা অনেকেই ভাবছেন গভর্নমেন্টের হাতে ভ্যাকসিন নেই, ওই জন্যে তারা আমাদের স্টক বা সাপ্লাই প্রবলেমের জন্য এটা করেছে। সেটা আংশিকভাবে সত্য, বাট 12 উইকস এই যে ভ্যাকসিন দিলে তার ফলাফলটা খারাপ নয়, বরঞ্চ একটু ভালো। এইটার কিন্তু আমাদের সায়েন্স এভিডেন্স বেস আছে, দ্যার ইজ সায়েন্টিফিক বেসিস টু দ্যাট। এবং এই অভিজ্ঞতাটা ইংল্যান্ড থেকে পাওয়া গেছিল, ইউনাইটেড কিংডম থেকে পাওয়া গেছিল। কারণ ইংল্যান্ড যখন তার হাইট অফ সেকেন্ড ওয়েভে ভ্যাকসিনেট করেছিল, তখন তাদের পলিসি, তাদেরও ভ্যাকসিনের একটা শর্টেজ ছিল, তাদের পলিসি ছিল যত লোককে পারো ফার্স্ট ডোজ দাও, আর খাপছাড়াভাবে কিছু লোক 8 সপ্তাহ 12 সপ্তাহ 24 সপ্তাহেতে এই করে তারা ভ্যাকসিনটা পাচ্ছিলেন। তারপর দে গো ব্যাক অ্যান্ড দে ডু আ ট্রায়াল। ট্রায়াল বল, ইট ইজ নট আ ট্রায়াল, ইট ইজ আ রেট্রোস্পেক্টিভ। এটাকে বলে পিছন দিক থেকে দেখা, অর্থাৎ রেট্রোস্পেক্টিভ অ্যানালিসিস। দে ডু আ রেট্রোস্পেক্টিভ অ্যানালিসিস, এবং সেই অ্যানালিসিসে দেখা গেল যে যারা 84 দিন বা এতে পেয়েছেন তাদের খুব একটা খারাপ এফেক্ট হয়নি, বরঞ্চ কেউ কেউ বলছেন তাদের অ্যান্টিবডি লেভেলটা খারাপ নয়, বরঞ্চ একটু বেশি। ইট ইজ গুড, কেউ তো এটাতে বিতর্ক করছে না, অ্যাজ লং অ্যাজ দ্যার ইজ সায়েন্টিফিক বেসিস। আবার তার মধ্যে তারা একটা বিপদ করেছেন কি, যে আমাদের এনআইটি ইয়াগ বলে নাকি একটা এনটি ইয়াগ বলে একটা অর্গানাইজেশন আছে, ডক্টর অরোরা যার মাথায় আছেন, উনি আবার 12 সপ্তাহকে একটা হাইফেন দিয়ে 16 সপ্তাহ লিখে দিয়েছেন। সেইটা একটা আবার পরম আশ্চর্যের বিষয়, কারণ 16 সপ্তাহের বিন্দুমাত্র কোনো এভিডেন্স রিগার্ডিং কোভিশিল্ড কারো হাতে নেই। আর যখন তাকে কথোপকথনের মাধ্যমে জিজ্ঞেস করা হয়েছিল, এরা আবার খুব বড় বড় সংবাদ মাধ্যম ছাড়া জেনারেল সায়েন্টিফিক অ্যাকাউন্টস, টুইটার, প্রেস কনফারেন্স খুব একটা এরা করেন না। এই চলটা আমাদের দেশ থেকে চলে গেছে এখন। আমাদের অথরিটি আছে উইদাউট অ্যাকাউন্টেবিলিটি। উই আর অল অথরিটি, উই হ্যাভ নো অ্যাকাউন্টেবিলিটি। তো তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ডাক্তার সাহেব আপনি এই 16 সপ্তাহের আইডিয়াটা কোত্থেকে পেলেন, তখন উনি বলেছিলেন যে ক্যানেডিয়ান ডেটাতে বলছে যে 16 সপ্তাহ আছে। প্রথমত ক্যানাডার সেরকম কোনো ডেটা নেই, এখনও সেটা কেউ চোখে দেখেনি। আর সবচাইতে বেসিক কথা হলো ক্যানাডা কোভিশিল্ড ব্যবহার করেনি বললেই হয়। ক্যানাডা লিটারালি হ্যাজ নট ইউজড কোভিশিল্ড ভ্যাকসিন। So we can come to the conclusion
যে 16 সপ্তাহের কোনো এভিডেন্স নেই। এখন কিছুটা সায়েন্স, কিছুটা আমাদের ভাঁড়ারে টান, সব কিছু মিলে আমরা 12 সপ্তাহ করেছি, অ্যান্ড লেট আস ফর দ্য টাইম বিং স্টিক টু ইট। আবার আপনারা যারা খবরের কাগজের চোখ রাখেন বা সোশ্যাল মিডিয়া দেখেন, অনেকে কনফিউজড হচ্ছেন, আরে বাবা ইংল্যান্ড আবার তো 12 সপ্তাহ থেকে সেটা নিয়ে 6 থেকে 8 সপ্তাহে নিয়ে গেছে। কেন ইংল্যান্ড নিয়ে গেছে? কারণ তারা আবার চাকাটা ঘুরিয়ে দিয়েছে। তারা কেন ঘুরিয়েছে? কারণ ইংল্যান্ডে এখন প্রচণ্ড ভয়, তারা ঠকঠক করে কাঁপছে এই ভেবে যে অনেক ইন্ডিয়ান স্ট্রেন, ওই B1617 ওই ইংল্যান্ডে গিয়ে পৌঁছে গেছে, এবং তাদের যে এলাকাতে প্রচুর আমাদের মতো ইংল্যান্ডে, যাই হোক ওসব কথা বলে লাভ নেই, যেখানে কালো এশিয়ান পপুলেশন বেশি আছে, দে আর ভেরি অ্যাফ্রেড রাইট নাও যে ইন্ডিয়ান স্ট্রেন আবার তাদের মধ্যে ধেই ধেই করে বাড়তে শুরু করবে। তারা ইন্ডিয়ান স্ট্রেনের ভয়েতে এখন সেকেন্ড ডোজটাকে এগিয়ে এনেছে, কারণ ইংল্যান্ড ইজ গোয়িং থ্রু ওপেনিং আপ নাও। ইংল্যান্ড কিন্তু তাদের ওই 4-5 ভাগে বিভিন্ন রেস্ট্রিকশনের মধ্যে থেকে ইংল্যান্ড কিন্তু খুব একটা বেশি রেহাত দেয়নি। তারা ক্রমাগত গত 1-1.5 বছর ধরে কখনো বেশি রেস্ট্রিকশন কম রেস্ট্রিকশন, বেশি রেস্ট্রিকশন কম রেস্ট্রিকশন, এরম একটা ভাবে তারা আছে। কিন্তু ইংল্যান্ড ইজ ওয়ান অফ দ্য সাকসেস স্টোরিজ অফ কন্ট্রোলিং দ্য সেকেন্ড ওয়েভ along with Israel and probably United States to some extent. তাহলে এটা গেল কোভিশিল্ডের ব্যাপার। 12 সপ্তাহ ওটা নিয়ে ভাববেন না যে ওটা টোটাল ভাঁওতাবাজি নয়, ইট হ্যাজ সায়েন্টিফিক বেসিস। 12 সপ্তাহের বেশি এগোবেন না। এবার গ্যাপটা নিয়ে যারা সত্যি বিপদে পড়ছেন তারা হলো যারা কোভ্যাক্সিন নিয়েছিলেন। যারা কোভ্যাক্সিন নিয়েছিলেন এবং যাদের অলরেডি 1 মাস হয়ে গেছে, এই সব দোলাচলের মধ্যে কোভ্যাক্সিনের যে স্টেটেড 1 মান্থ যে গ্যাপটা ছিল, কোভ্যাক্সিনের ক্ষেত্রে কিন্তু তার কোনো নড়চড় হয়নি। কোভ্যাক্সিন নিজেও বলেনি, কেউ বলতে পারে না বেসড অন এনি এভিডেন্স। কোভ্যাক্সিনের ক্ষেত্রে অনেককে আমরা যাকে বলে গাছে তুলে মুই কেড়ে নিয়েছি, কারণ ফার্স্ট ডোজ দিয়েছি, সেকেন্ড ডোজটাকে নিয়ে আমরা দিতে পারছি না। দ্যাট ইজ এ জেনুইন অ্যাডমিনিস্ট্রেটিভ সাপ্লাই সাইড প্রবলেম। এখন আমরা হাত জোর করে সেই বিধাতার কাছে প্রার্থনা করতে পারি, বাবা যদি এই কিছু আনফর্চুনেট আনলাকি মানুষদের 2-2.5 সপ্তাহ এদিক ওদিক হয়, আশা করি তাদের বিরাট একটা ক্ষতি হবে না। স্পুটনিকের কি খবর? স্পুটনিক ইজ এ গুড ভ্যাকসিন। স্পুটনিক দেশে এসে পৌঁছেছে। দেশে এসে পৌঁছে যে কোনো চিত্র তারকারা দেখবেন একটা জায়গা আনলে, স্টারেরা এলে তারা কিছুদিন জিরোয়, কিছুদিন বিশ্রাম নেয়, তারপর মাঠে ময়দানে নামে। তো স্পুটনিক এখন নেবে, কিছুটা সে জিরোচ্ছে, কিছুটা বিশ্রাম নিচ্ছে। কবে সে আসবে, কবে তার আত্মপ্রকাশ করবে, কবে আমরা স্পুটনিককে দেখতে পাবো, এখনও কিন্তু নির্দিষ্ট কিছু বলা নেই। কারণ আবার ওই আক্ষেপের মধ্যে ফিরতে হয় যে আজকের দিনে আমরা যেন খুব সিক্রেটিভ হয়ে গেছি, খুব সিক্রেটিভ হয়ে গেছি। কেন লোককে বলা হচ্ছে না যে আমরা প্ল্যান করছি এইভাবে রিটেল অমুক তমুক এটার মাধ্যমে আমরা ভ্যাকসিনেট করব? কেন বলছি না জানি না। আর এখন মানে কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে লাভ নেই। যেটা দেখতে খারাপ লাগছে যে এই যে আমরা ভ্যাকসিনেশনটাকে 50% স্টেট সেন্টার, 25% স্টেট, বাকি 25% রিটেল ফিটেল করে দিয়েছি। বহু নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষ আজকে ঘন্টার পর ঘন্টা রোদে লাইনে, ওই ভ্যাকসিনে লাইন দিয়েই লোকের এখন হিট স্ট্রোক হয়ে যাচ্ছে, অসুস্থ হচ্ছে। করোনা হচ্ছে কি হচ্ছে না সেটা পরের কথা। এই অবস্থার মধ্যে অনেকে থ্রু প্রিভিলেজ চ্যানেলস, কর্পোরেট চ্যানেলস কিন্তু বিভিন্ন কোম্পানিরা তারা এনে একটা চুপচাপভাবে একটা প্রিভিলেজড ভ্যাকসিনেশন কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলেছে। সেটা কি একটা 130 কোটি গণতন্ত্রের কি সেটা একটা ভালো সার্টিফিকেট? আমরা দেশের মানুষের দুঃখের কথা, ভালো কথা শুনে কখনো ভেতরটা মুছড়ে যাচ্ছে, কখনো আমরা একেবারে দুঃখ বেদনায় আপ্লুত হয়ে পড়ছি। But I ask the conscience of this country, should this be allowed to happen? দেখা যাক এই 73 বছরের দেশটা একদিন তার যে 100 কোটি মানে নিপীড়িত জনসংখ্যা আছে,
তাদের সামনে একটা বিবেক নিয়ে একদিন হয়তো দাঁড়াবার চেষ্টা করবে। ভ্যাকসিনেশনটা এখনো অগোছালো অবস্থায় আছে। আই হোপ ইট ইমপ্রুভস। থার্ড ওয়েভের অবস্থা নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছে। আমরা বলে না যেন আমাদের ওই রাত্রির বেলা ওই ওটিটি দেখার মতো হরর মুভি দেখাটাও যেন আমাদের একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, যে এখনো একটা সিনেমা শেষ হলো না, আমরা দ্বিতীয়টা নিয়ে ভাবা তো উচিত, ডেফিনেটলি ভাবা উচিত। কারণ এই ফেজটা নিয়ে আমরা ভাবিনি, আমরা সময় চিন্তা করিনি, বা জানলেও আমরা সেটাকে আদৌ কোনো আমল দিইনি, একদম আমরা কোনো আমল দিইনি। এই সব ভোটাভুটি, কুম্ভ মেলা, হেনা তেনা করে একেবারে 130 কোটি লোককে সঙ্গে নিয়ে একেবারে জয় মা কালী বলে আমরা আগুনে ঝাঁপ দিলাম। এই হচ্ছে আগুনে জ্বলে পড়ার যে পরিণাম, সেটা আমার আপনার চোখের সামনে আছে। থার্ড ওয়েভ হবে কি হবে না, অন আ প্ল্যান অফ সিরিয়াস ডিসকাশন, হলে কীরকম হবে এই বলার মতো হরস্কোপ কারো হাতে নেই। সেকেন্ড ওয়েভ যেভাবে আজকে ভারতবর্ষকে একেবারে ক্ষমাঘেন্না না করে যে ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায় তার ধ্বংসের চিহ্ন রেখে যাচ্ছে, তাতে আমাদের অনুমান যে প্রায় মোর দ্যান 30% অফ দ্য কান্ট্রি উইল বি ইনফেক্টেড ইন দিস সেকেন্ড ওয়েভ। তাই যদি হয়, তার সঙ্গে সঙ্গে আমরা একটা বিরাট বিদ্যুৎ গতিতে না হলেও খানিকটা খুঁড়িয়ে যা ভ্যাকসিনেট করব, বিরাট সেকেন্ড ওয়েভ, আর এই খানিকটা ধীর গতির ভ্যাকসিনেশন, এগুলো মিলিয়ে হয়তো যে পরিস্থিতিটা হবে, যে ধরা যাক জুন মাসের মাঝামাঝি বা জুন মাসের শেষে গিয়ে আমরা হয়তো 20-25 কোটি ভ্যাকসিনেশনের কাছে গিয়ে পৌঁছবো। আমাদের দেশের প্রায় 30% ওর মোট জনসংখ্যা, যেটা প্রায় দাঁড়াবে আমাদের দেশের প্রায় 1 কোটি মানুষ বা 100 কোটি মানুষের কাছাকাছি, তারা কোনো না কোনোভাবে এই ব্যাকটেরিয়ার, এই ভাইরাসের স্নেহস্পর্শ পেয়ে থাকবেন। সুতরাং সব কিছু মিলিয়ে যখন এই টাইপের একটা পরিস্থিতি হয়, তখন 6 থেকে 8 মাস এপিডেমিওলজিস্ট, 6 থেকে 9 মাস মতো এপিডেমিওলজিস্টরা মনে করেন যে একটা ফেজ অফ হায়ার ইমিউনিটি সোসাইটির মধ্যে থাকবে। আর এই ফেজ অফ হায়ার ইমিউনিটি যেটা সোসাইটির মধ্যে থাকবে, সেটাকে যদি আমাকে ব্যবহার করতে হয়, তাহলে কেবল এই দুঃখ দুর্দিনের মধ্যে এই যে কোটি কোটি মানুষ ইনফেক্টেড হয়ে বসে রইলেন, আমি কেবল তার ভরসায় যদি ছেড়ে দিই, তাহলে কারো ইমিউনিটি বেশি হবে, কারো কম হবে, এই নিয়ে একটা পাঁচপেশালি গ্রুপ তৈরি হবে, এবং যেমনি সে একটা ওভারঅল দুর্বলতার সুযোগ পাবে। আবার আমরা দেখব কোনো না কোনো সময় যে একটা বেস লাইন হিট করার পর আবার দপ করে জ্বলে উঠল, যেটা জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের মহারাষ্ট্রতে দেখা গিয়েছিল। এই যে সময়টা, এই যে ফেজ, ধরা যাক আমরা অলরেডি দেখছি যে ধীরে ধীরে নিচে নামছে। ধরা যাক জুন মাসের মিডলের মধ্যে, যেটা অনেকে তাদের ম্যাথমেটিক্যাল মডেলে বলছেন যে জুন মাসের মিডলে এটা অনেকটা কমে যাবে। তাহলে লেট আস টেক দ্য পয়েন্ট ফ্রম মিড জুন থেকে, এই যে সময়ের মধ্যে আজকে আমরা আছি, আজকের দিন থেকে মিড জুন থেকে জুলাই, অগাস্ট, এই 3টে মাস হবে সময় যেখানে আমাদের একেবারে নাওয়া খাওয়া ভুলে, কুড়িয়ে বাড়িয়ে, পায়ে ধরে, ভিক্ষে করে, ম্যানুফ্যাকচার করে, পারমিশন দিয়ে আমাদের ভ্যাকসিনেশনটাকে এগোনো ছাড়া কোনো উপায় নেই। তাহলে টু প্রিভেন্ট সেকেন্ড ওয়েভ, আগামী 3 মাসের মধ্যে আমাদের মরিয়া হয়ে ভ্যাকসিনেট করতে হবে, এবং 3 মাসের মধ্যে মোটামুটি মাথায় একটা টার্গেট রাখতে হবে যে আমরা ফ্রম নাও টু দ্য নেক্সট 3 মান্থস, জুন, জুলাই, অগাস্ট, আমরা যত অ্যাডিশনাল ধরা যাক 40 কোটি 50 কোটি মানুষকে টোটালি ভ্যাকসিনেট করতে পারবো, সেইটা একটা আমাদের আশা। সেকেন্ড ব্যাপারটা হলো যে আমাদের যে পার্সোনাল এবং সোশ্যাল ডিসিপ্লিন,
যে আমরা যদি মিড জুনে গিয়ে দেখি মোটামুটি ঠান্ডা হয়েছে, আমাদের কাজ কর্ম অন্য সংস্থান করতে কিছু যাতায়াত এটা সেটা করতে হবে, ট্রান্সপোর্ট বাড়বে, অফিস কিছু খুলতেই হবে, কলকারখানা কিছু আরও খুলবে, ডেফিনেটলি দ্যাট ইজ নিডেড। মানুষ খিদে মরছে না, করোনায় মরছে, সেটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু আমাদের আবার সেই 500-600-1000 লোক নিয়ে বিয়ে বাড়ি অনুষ্ঠান একটা জটলা করা, সুপার স্প্রেডিং অ্যাক্টিভিটিসগুলোকে লিমিট করতে হবে, যেটা কোনো মতেই আমরা ফার্স্ট এবং সেকেন্ড ওয়েভের মধ্যে করতে পারিনি। আবার কি আমাদের, যদ্দূর আমি খবর রাখি, আমি সব রাজনীতি নিয়ে বেশি খবর রাখি না, কিন্তু ধরা যাক জুন জুলাই অগস্টের মধ্যে কি আমাদের আবার কোনো সেই গণতন্ত্রের তাণ্ডব নৃত্য কিছু আছে কি না আমি জানি না। যদিও থাকে, যদিও বাই ইলেকশন হ্যানা ত্যানা এগুলো আসে, আবার বলছি, আপনাদের পায়ে মাথা ঠেকিয়ে বলছি, আপনাদের হাঁটু ধরে বলছি, পায়ে ধরে বলছি, যে কোনো ছলে বলে কৌশলে এই জিনিসগুলোকে আবার একটা সুপার স্প্রেডিং ইভেন্টে পরিণত করবেন না। তার খেসারত আজকে প্রতিটা ফ্যামিলি দিচ্ছে। যে সমস্ত ঘরে কান পাতলে কান্নার আওয়াজটা দেবেন, তারা কিছু না কিছু ভাবে আমাদের ব্যক্তিগত এবং সমষ্টিগত যে অসতর্কতা, তার খাজনাটা বড় দুঃখের দিনের মধ্যে দিয়ে তারা চুকাচ্ছে। যদি এইটুকু আমরা করতে পারি, যদি ভ্যাকসিনেশনটাকে বাড়ানো যেতে পারে, যদি আমাদের এই মিটার্ড, আমাদের একটা মেপে ঝুঁকে স্বাভাবিকত্বে ফিরতে হবে, আ মেজার্ড রিটার্ন টু নর্ম্যালিটি। একেবারে লকডাউন তারপরেই কুম্ভ মেলা না, বাস্তবটা তার মাঝখানে কোথাও একটা। 78 দিন পেটে খিল দিয়ে বসে রইলাম, তারপরে কোটি কোটি লোক গঙ্গায় ডুব দিতে গেলাম, এই দুটো জিনিস করলে হবে না। রূঢ় বাস্তবটা তার মাঝখানে, মিটার্ড রিটার্ন টু নর্ম্যালিটি। একটু ইমপ্রুভ করলে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। যে ক্লাস 10, 12 ইউনিভার্সিটি অ্যাডমিশনের সন্ধিক্ষণে যারা দাঁড়িয়ে আছেন, যাদের চোখের সামনে নিজেদের ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে পড়ছে, তাদের কথা ভাবতে হবে। সেই অ্যাক্টিভিটিগুলো ইম্পর্টেন্ট। আজকে একটা পরীক্ষা করাকে আমি একটা 2500 লোকের বিয়ে বাড়ির সঙ্গে তুলনা করতে পারি না। আজকে একটা পরীক্ষা এক্সামিনেশন হওয়াটাকে ধুম করে আবার একটা আইপিএল করে ফেললাম মাঝখানে, তার সঙ্গে তুলনা করা যায় না। আজকে ছেলে মেয়েদের ভবিষ্যতের দিকে চোখ রাখাটা ইজ অ্যান ইম্পর্টেন্ট সোশ্যাল নেসেসিটি। যে কোনো ওয়েভ কথাটার মানে কি? যে কোনো ওয়েভ কথাটার মানে হলো আবার হু করে প্রচুর পরিমাণে ইনফেকশন হওয়া। সমুদ্রের ঢেউ আসাটা গ্র্যাভিটেশন, লুনার গ্র্যাভিটি এটসেট্রা, আর্থের রোটেশন, এর ওপর নির্ভর করে। এই কারণে সমুদ্রের ঢেউ ওঠে। তাহলে মহামারীর ঢেউ কেন উঠবে? মহামারীর ঢেউয়ের খানিকটা কন্ট্রোল, অনেক কন্ট্রোলই আমার, আপনার এবং আমাদের দণ্ডমুণ্ডের বিধাতা যারা, সেই কন্ট্রোলটা তাদের ওপরে আছে। আমাদের এইবারের ধাক্কাটা কমলে মেপে ঝুঁকে স্বাভাবিকত্বে ফিরতে হবে। যেভাবে আমরা পারি, ইউটিলাইজিং দ্য লাস্ট 1 cc অফ ভ্যাকসিনেশনটাকে আমাদের জোরদার করতে হবে। মাঝে মধ্যে ধরুন জুন মাসে আমরা কিছুটা হাঁপ ছেড়ে বাঁচলাম, তারপরে মাঝে মধ্যে আমরা হয়তো দেখবো যে হ্যাঁ আবার এখানে একটু বাড়লো, আবার এখানে একটু বাড়লো। এটাকে আমাদের ঝাঁপিয়ে পড়ে কন্ট্রোল করতে হবে। আজকে যখন মহারাষ্ট্রতে ইনফেকশন বাড়ছে জানুয়ারি মাস থেকে, তখন যেন সারা ভারতবর্ষ মনে করলো এটাও একটা বলিউডের সিনেমা হচ্ছে। সবাই দেখে যাচ্ছে, সবাই খবরে জেনে যাচ্ছে। কোনো সেন্ট্রাল টিম গিয়ে তাকে রেস্ট্রিক্ট করা, তাকে দেশ থেকে সেপারেট করা যাতে মুম্বাইতে না ছড়িয়ে যায়, তেমন কোনো কিছু দোলাচল দেখা যায়নি। সেই আগুনটা সারা দেশে লাগলো, তারপর আমরা গুরুগম্ভীরভাবে এটাকে বুঝতে শিখলাম। দ্যাট শুড নট বি অ্যালাউড টু হ্যাপেন।